আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, টেক বাংলা লঞ্চ চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, টেলিগ্রাম বটে টেলিগ্রামে কাজ করতে হলে কি আমাদের অ্যাপস প্রয়োজন হয়, সেই অ্যাপস কিভাবে ওপেন করবেন, কিভাবে ইনস্টল দিবেন সেই বিষয়ে আলোচনা করব। তার আগে আমি আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট, টেক বাংলা লঞ্চ চ্যানেলে এখনও যারা জয়েন হন নাই তারা দ্রুত জয়েন হয়ে এই ওয়ালেটগুলো একটা ওয়ালেটের মাধ্যমে একটা সিক্রেট প্রেস কির মাধ্যমে আপনার চাইলে সবগুলোতে অ্যাক্টিভ করতে পারি। তাহলে কিভাবে আমরা শুরু করব আমরা আপনাদেরকে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। আপনারা অবশ্যই ফলো করেন আমাদের এই চ্যানেলটা, তাহলে আপনারা সমস্ত কিছু ভিডিও পেয়ে যাবেন। আমরা যখন টেলিগ্রাম বটে কাজ করি তখন আমাদের এই ধরনের ওয়ালেটগুলো আমাদেরকে প্রয়োজন হতো, অ্যাক্টিভ থাকা লাগে। কখন কোনটাতে আমাদের ওয়ালেটে আমরা কানেক্ট করব, কখন কোনটাতে পেমেন্ট নিব, সেই ব্যাপারে আমাদেরকে ওই অ্যাপসগুলো উল্লেখ করা থাকে। তো বিশেষ করে টন প্রয়োজন হয় আমাদের, তারপরে বিটগেট ওয়ালেট প্রয়োজন হয়, মেটামাক্স হয়, ট্রাস্ট ওয়ালেট প্রয়োজন হয়, প্যান্টম ওয়ালেট প্রয়োজন হয়। তো সবগুলো ওয়ালেটই কিন্তু আমরা চাইলে একটা সিক্রেট কি প্রেসের মাধ্যমে সবগুলো আমরা অন রাখতে পারি। তাহলে আমাদের বিভিন্ন সিক্রেট কি প্রেস মনে রাখা লাগবে না, বা একটাই মনে রাখলে সব যে কোনোটা আমরা কিন্তু সবসময় ওপেন রাখতে পারবো। তাহলে কীভাবে করবেন আমি আপনাদেরকে একে একে সবগুলো দেখিয়ে দিচ্ছি। আপনার একটু ভিডিওটি যেহেতু একটু বড় হবে তাই ধৈর্য সহকারে দেখুন। তাহলে আমরা শুরু করি। প্রথমে আমরা ট্রাস্ট ওয়ালেট ওপেন করব। ট্রাস্ট ওয়ালেট দিয়ে আমরা সবগুলো একটা ওয়ালেট কানেক্ট করে আমরা বাকি সবগুলো ওয়ালেট তৈরি করব। তো আমরা প্রথমে গেট স্টার্ট করব। আমরা ক্রিয়েট নিউ ওয়ালেট, একটা ওয়ালেট তৈরি করব। আমরা এই একটা ওয়ালেট নতুন দেখেন, এই যে এখানে ক্রিয়েট নিউ ওয়ালেট, এই একটা ওয়ালেট তৈরি করব। এই একটা ওয়ালেটে যে সিক্রেট প্রেস কিটা পাবো, ওই সিক্রেট কি প্রেস কিটা দিয়ে আমরা বাকি সবগুলো আমরা তৈরি করব। তাহলে ক্রিয়েট নিউ ওয়ালেটে চলে গেলাম। এখানে দেখেন সিক্রেট প্রেস আছে, সুইফট বেটা আছে। তো আমরা সিক্রেট প্রেস যেটা ওইটা থেকে আমরা শুরু করব। আমরা ব্যাকআপ ম্যানুয়ালি রাখবো, ঠিক আছে। ব্যাকআপ ম্যানুয়ালি দিলাম। ট্রাস্ট ওয়ালেট সবগুলো টিক চিহ্ন দিবেন, দেন কন্টিনিউ দিবেন। এই যে আমরা যেই সিক্রেট প্রেস কিটা পেয়েছি, এই সিক্রেট প্রেস কিটা কপি করে নেবেন এখান থেকে কপি করে নিলাম। আমরা ট্রাস্ট ওয়ালেট ওপেন করার সময় যে সিক্রেট প্রেস কিটা পেয়েছি এটা আমরা কপি করে রাখবো ব্যাকআপ হিসাবে। দেন আমরা কন্টিনিউতে যাব। কন্টিনিউ আসার পরে এখানে আমাদের কিছু স্টেপ আছে, এই স্টেপগুলো ফিল আপ করতে হবে। এই স্টেপগুলো আপনাদের কখন ওয়ার্ড নাম্বার 1 1 নাম্বার কোথায় আছে দেন এভাবে আপনার কনফার্ম করতে হবে। তো আমি এটা কনফার্ম করে নিচ্ছি। আপনার ব্যাকআপ কি করার পরে এখানে একটা পাসকোড চাইবে। আপনার পাসকোড 6 ডিজিটের একটা পাসকোড এখানে ব্যবহার করবেন। সব কিছুতে সেম এই পাসকোডটা দিবেন, তাহলে আপনার ভুলবেন না। সেম একটা পাসকোড রাখবেন। আমি আমার একটা পাসকোড ব্যবহার করতেছি এখানে। পাসকোড দেওয়ার পর আপনি কনফার্ম করবেন। কনফার্ম দেওয়ার পর আপনার ওয়ালেট কিন্তু ওপেন হয়ে যাবে। স্টার্ট ওয়ালেট করবেন। প্রতিদিন এখন ট্রাস্ট ওয়ালেট থেকে একটা কুইজ ডিটেলস থেকে আপনারা পয়েন্ট রেওয়ার্ড ক্লেম করে নিতে পারবেন। আমি আজকে যে কুইজ ডিটেলসে ক্লেম করে নিলাম। এখানে ডেইলি চেক ইন থেকে 10 পয়েন্ট নেবেন। ডান। আপনি আপনার যে একটি ট্রাস্ট ওয়ালেট ওপেন হয়ে গিয়েছে, এখন এই ট্রাস্ট ওয়ালেট থেকে আমরা যে বাকি ওয়ালেটগুলো আমরা সেই ওয়ালেটগুলো আমরা এখন করব। আমাদের যে ট্রাস্ট ওয়ালেটের যে সিক্রেট প্রেস কিটে দিয়ে এই বাকি সবগুলো আমরা এখন এই ওয়ালেটের মাধ্যমে লগ ইন করব। ট্রাস্ট ওয়ালেটের যে সিক্রেট প্রেস কি দিয়ে বাকি ওয়ালেটগুলো আমরা একই প্রেস কি দিয়ে আমরা তৈরি করব। তাহলে প্রথমে আমরা ট্রাস্ট ওয়ালেটে ঢুকলাম। ঢোকার পরে আমাদের যে পাসকোড, এই পাসকোডটা ব্যবহার করে আমরা এখানে লগ ইন করলাম। করার পরে আপনারা এই সিক্রেট প্রেস কিটা কোথায় পাবেন, যদি ভুলে যান এই মাই ওয়ালেটে যাবেন। ওয়ালেটে যাওয়ার পরে এইখান থেকে 3 ডট যে আইকন, এই 3 ডট আইকনে যাবেন। এইখান থেকে ম্যানুয়ালে যাবেন। ম্যানুয়ালি ক্লিক করার পরে এখানে আবার পাসকোডটা চাইবে। আপনার পাসকোডটা দেওয়ার পরে আপনার যে কিটা ওই কিটা শো করবে। তো এইখানে যেহেতু সিকিউরিটি বাবদ তাই হয়তো স্ক্রিন ব্লক হয়ে যাবে। তা আমি আমার এইখান থেকে আমি কপি করে নিলাম। আমার ওয়ালেট কপি করার পরে আমি চলে যাব এখন প্যান্টম ওয়ালেটে। এখন আমরা লগ ইন করবো। দেখেন নতুন অবস্থায় কিভাবে আসে আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেহেতু প্রথম অবস্থায় তাই একটু দেরি হচ্ছে লোড হতে। দেখেন লোড হওয়ার পরে এইভাবে চলে আসবে। আই এগ্রিতে দিবেন। যেহেতু আমাদের একটা ওয়ালেট আছে তাই আমরা আই অলরেডি হ্যাভ এ ওয়ালেট, আমরা এটাতে যাব। আই অলরেডি হ্যাভ এ ওয়ালেট, ক্রিয়েট নিউ ওয়ালেট আমরা দিব না, যেহেতু আমাদের একটি ওয়ালেট আছে অলরেডি। সেক্ষেত্রে আমরা নতুন আর ওয়ালেট দিব না। আই অলরেডি হ্যাভ এ ওয়ালেট। এই যে এখানে আসার পরে 12টা অথবা 24টা ওয়ার্ডের যে সিক্রেট ফ্রেজ কি, সেই ফ্রেজ কিটা আমরা এখন এখানে দিব। দেওয়ার পরে এখানে ইম্পোর্ট একটা অপশন থাকে, ইম্পোর্টে দিবেন। ইম্পোর্ট হয়ে গেলে আপনি এখানে আপনার অ্যাকাউন্টটা দেখতে পাবেন। আমার অ্যাকাউন্টে ইম্পোর্ট হচ্ছে, আমি কন্টিনিউ দিলাম। দেখেন আমার একটা সিক্রেট ফ্রেজ কি দিয়ে কিন্তু আমি আমার এই প্যান্টম ওয়ালেটটা কিন্তু ওপেন করে ফেলেছি। তো গেট স্টার্টেড।
দেখেন আমার এই যে এখানে অ্যাকাউন্ট এটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে। এই প্যান্টম ওয়ালেট থেকে আমরা কিন্তু সোলানা নিয়ে কাজ করি। বিভিন্ন আমাদের যে সোলানা যে প্রজেক্ট এটার রিসিভ ওয়ালেট প্রয়োজন হয়, এই জন্য আমরা প্যান্টম ওয়ালেটটা ইউজ করি। এখন চলেন আমরা বাকি যে মেটামাস্ক, সেই মেটামাস্কটা কীভাবে করবেন সেটা আমরা এখন দেখাবো আপনাদেরকে। মেটামাস্কটা কীভাবে সেম ওয়ালেট দিয়ে আমরা কানেক্ট করতে হয়। আমি মেটামাস্কটা ওপেন করলাম, গেট স্টার্টেড সেম। দেখেন এইখানেও ক্রিয়েট এ নিউ ওয়ালেট আর হচ্ছে ইম্পোর্ট করার জন্য, যেহেতু আমরা ইম্পোর্ট করব আমাদের নতুন তৈরি করা দরকার নেই, আমরা ইম্পোর্ট ইউজিং দিলাম। সবগুলোতে মার্ক চিহ্ন দিয়ে এগ্রিতে ক্লিক করবেন। এটা সবগুলো একটু রিডিং করে নেবেন, পেজটা লোড করে নেবেন, না হলে অ্যাকসেপ্ট অপশনটা আসবে না। এভাবে প্রয়োজন নিচে চলে আসবেন, দেন অ্যাকসেপ্টে ক্লিক করবেন। এখানে দেখেন আসার পরে সেম সিক্রেট রিকভারি প্রেস কিটা দিতে বলতেছে, পাসওয়ার্ড দিতে বলতেছে। আমি আমার যে প্রেস কিটা কপি করে নিয়ে এসেছি সেটা আমি এখানে পেস্ট করতেছি। এখানে আমার সিক্রেট রিকভারি প্রেস কিটা দিলাম এবং নতুন একটি পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পর ইম্পোর্ট অপশনে দিলাম। আমার যদি সিক্রেট প্রেস কিটা ঠিক থাকে তাহলে এটা কিন্তু আমার ইম্পোর্ট হয়ে যাবে, মেটামাক্সের অ্যাকাউন্টটা কিন্তু ইম্পোর্ট হয়ে যাবে। তো যেহেতু আমি নতুন না দিয়ে আমি আমার যে আগের যে একটা ওয়ালেট থেকে আনছে, সেক্ষেত্রে এটা চেকিং হয়, চেকিং প্রসেসে একটু সময় নেয়, তারপর ওরা ইম্পোর্ট করে ওয়ালেটটা। এটা চেকিং হচ্ছে। আমাদের ওয়ালেট কিন্তু রেডি, ডান। দেখেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে গিয়েছে, ঠিক আছে। এখন একটা আপডেটের কথা বলতেছে, আমি এখন আপাতত আপডেট দিচ্ছি না, নো থ্যাঙ্কস। প্রিয় ভিউয়ার্স এবং ক্রিপ্টো ট্রেডার্স, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যারা এখনও আমার টেক বাংলা চ্যানেল, ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল, এটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই, তাদেরকে অবশ্যই জয়েন হওয়ার অনুরোধ জানাচ্ছি। এটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলের ইউজার নেম, ক্রিপ্টো বিডি আর্নিং। আপনারা সকলে আপনাদের টেলিগ্রাম থেকে ক্রিপ্টো বিডি আর্নিং লিখে সার্চ করতে পারেন, অথবা টেক বাংলা লার্ন সার্চ করে আপনার চ্যানেল জয়েন হয়ে নিতে পারেন। এটি হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, টেক বাংলা লার্ন। আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, যারা অনলাইনে ক্রিপ্টো থেকে আর্ন করতে চান তারা অবশ্যই এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখানে আপনারা প্লেলিস্টে গেলে দেখতে পারবেন, আপনাদের প্লেলিস্টে গেলেই আপনারা দেখতে পারবেন এখান থেকে অনলাইন যা যা কাজ হয় অলরেডি প্লেলিস্ট করা আছে। প্রতিনিয়ত আপনারা এখান থেকে ভিডিও দেখতে পাবেন। সো আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে অনলাইন থেকে ইনকাম করা শুরু করতে পারেন। প্রতিটি ভিডিও ডিসক্রিপশনের নিচে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক খুঁজে পাবেন, এবং যারা এখান থেকে সরাসরি প্রমোট করতে চান বা যে কোনো হেল্প নিতে চান তারা সরাসরি আমাকে পার্সোনাল মেসেজ দিতে পারেন আমার ইউজার আইডিতে। যে কোনো হেল্প আমি আপনাদেরকে সহযোগিতা করতে সর্বাত্মক চেষ্টা করব। জি, সকলকেই ধন্যবাদ। এটা হচ্ছে আমাদের মেটামাক্সের ওয়ালেট। আমাদের মেটামাক্সের ওয়ালেট প্রয়োজন হয় বিএনবি চেনের ক্ষেত্রে, বিভিন্ন আমরা কাজ করে থাকি, তখন আমাদের এই মেটামাক্সের ওয়ালেট লিনিয়ার প্রজেক্ট দুইটিই প্রয়োজন হয়। তো মেটামাক্স ওয়ালেট আমাদের তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা করব হচ্ছে বিটগেট ওয়ালেট। আমরা বিটগেট ওয়ালেটটা আমরা অ্যাকাউন্ট রেজিস্টার করব সেম সিক্রেট প্রেস কি দিয়ে। তাহলে আমরা ওপেন করলাম, আমি মাত্র ইনস্টল করেছি তাই একটু লোড হতে সময় নিচ্ছে। বিটগেট ওয়ালেট সেম, এখানে ক্রিয়েট ওয়ালেট, ইম্পোর্ট ওয়ালেট, আমরা অবশ্যই ইম্পোর্ট করব এখান থেকেও। আমরা নতুন ওয়ালেট দিব না, আমরা ইম্পোর্ট ওয়ালেট করব এখান থেকে। ইম্পোর্ট ওয়ালেট এগ্রিতে যাব। এইখানে যে তিনটা অপশন, আমরা সবসময় এই যে যেটা দেখতেছেন ম্যানুমনিক্স অথবা প্রাইভেট কি, এই ওয়ালেটটা আমরা এখানে এটাতে দিব। এখানে আসার পরে আপনারা যে আগে বলেছিলাম ট্রাস্ট ওয়ালেট খোলার ক্ষেত্রে যে 6 ডিজিট একটা পিন দিতে হয়, আমরা এখানে সেই সেম পিনটাই দিব। দেওয়ার পরে এইখানে আমাদের যে 12টা ওয়ার্ডের যে সিক্রেট প্রেস কি, আমরা এটা এখানে দিব, দেন কনফার্মে দিব। আমরা এখানে দেওয়ার পরে আমরা ইম্পোর্টে দিয়েছি, এখন এটা কনভার্ট হচ্ছে, আমাদের ওয়ালেটটা ইম্পোর্ট হচ্ছে এখানে, কিছু সময় লাগবে, দেন আমাদের ওয়ালেটটা কিন্তু রেডি হয়ে যাবে। আমাদের ওয়ালেট ইম্পোর্ট সাকসেসফুলি, তাহলে আমাদের এই ওয়ালেটটা কিন্তু হয়ে গিয়েছে। তাহলে আমরা যখনই প্রয়োজন হবে তখনই আমরা একটা সিক্রেট প্রেস কির মাধ্যমে বাকি সবগুলো ওয়ালেট কিন্তু আমরা আবার পুনরায় ওপেন করতে পারবো। তাহলে আমাদের বিটগেট ওয়ালেট ওপেন হয়ে গিয়েছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে টন কিপার ওয়ালেট। আমরা এখান থেকে টন কিপার ওয়ালেটটা এখন আমরা ওপেন করব। তো টন কিপার ওয়ালেট ওপেন করলাম, ক্লিক করলাম।
এখান থেকে টনকিপার ওয়ালেট, এটা কিন্তু আমরা নতুন করে ওয়ালেটটা তৈরি করতে হবে, কারণ এটা 24 কি ওয়ার্ডের প্রেস কি। এখানে আসার পরে আমাদের 4 ডিজিট একটা পিন দিতে হবে। আমরা পিনটা দিচ্ছি। এখানে দেওয়ার পরে আপনাকে এনাবল নোটিফিকেশন অন করতে হবে। আমাদের ওয়ালেট কিন্তু এটা হয়ে গিয়েছে। এখন এইখান থেকে আপনার ওয়ালেটে কীভাবে প্রেস কিটা ব্যাকআপ করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। আপনার সেটিংয়ে যাবেন, সেটিং থেকে আসার পরে এই যে ব্যাকআপ যে অপশনটা, এই ব্যাকআপে চলে যাবেন, ব্যাকআপ ম্যানুয়ালি নেবেন, কন্টিনিউ। আসার পরে আপনি যে পাসকোডটা দিয়েছেন এই পাসকোডটা দিবেন, জাস্ট তারপরে আপনি এখান থেকে ব্যাকআপ নিয়ে নিতে পারবেন। ব্যাকআপটা কপি করে নেবেন, আমি কপি করে নিয়েছি।